Hello everyone, this is me Tanjila Akhtar Meghla and welcome to my YouTube channel. So যাই হোক আজকে আমি রান্না করেছি গরুর মাংস আলু দিয়ে আর হচ্ছে ডাল ঘন করে একদম রসুন দিয়ে বাগার দিয়েছি, খেতে সেই মজা হয়েছে। তো কে কি আজকে রান্না করেছে অবশ্যই কমেন্টে জানাবে। আর হ্যাঁ, ব্লগটা দেখার আগে কিন্তু অবশ্যই একটা লাইক কমেন্ট এবং আমার চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করে থাকো অবশ্যই একটা সাবস্ক্রাইব করে। দুপুরে রান্না করেছিলাম, সো সবাই খেয়ে ফেলেছে, এতটুকু আছে, এগুলো দিয়ে আমি এখন রাতে খেয়ে ফেলবো। তো এখন আমি খাবার খাবো, তার আগে আমি আমার মেয়েকে খাবার বেড়ে দিয়েছি, এই যে ও ভাত খাচ্ছে। সো আলিফা, কেমন হয়েছে আমার হাতে গরুর মাংসটা? গরুর মাংসটা অনেক মজা। তাই আমি সবাই তাই খাও তো। সেই মজা দেখেই মনে হচ্ছে যে খুবই মজা হয়েছে। পার্সোনালি তো আমার গরুর মাংসটা অনেক ভালো লাগে, আর আমরা সপ্তাহে সপ্তাহে এখন চেষ্টা করি গরুর মাংসটা রাখার। মুরগিটা প্রায় খাওয়া হয়, আর মাছটা একটু ভালো লাগে না, মাছ দিয়ে ভাত খেতেই পারি না। আর ডিম, মুরগি আর গরুর মাংস এটা হচ্ছে আমাদের ফেভারিট খাবার। তোমাদের কি খাবার পছন্দ অবশ্যই একটু কমেন্ট করে জানাবে। আর আমার চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করে থাকো এক্ষুনি সাবস্ক্রাইব করে দাও। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে যেও। আমার ইউটিউব চ্যানেলের ফার্স্ট ব্লগ, অবশ্যই কিন্তু লাইক করে যাবে আর কমেন্টটা করে যাবে কে কে আমার ব্লগটা দেখেছো। আর ব্লগটা কন্টিনিউ করতে থাকো। আমি এখন খাবো, আগে বাচ্চাদেরকে একটু থামাই তারপর খাবো। আর ফেসবুক পেজ আছে, সেটা তো একটু ফলো দিয়েছি। এটাকে ভিজাবো, সেজন্য আমি বের করে নিয়েছি। এবার দিয়ে ভিজানোর পালা, এবার ভিজিয়ে নিই। আর এখানে আমি জিরাটাকে ভালোভাবে ভিজিয়ে রাখবো, অনেকক্ষণ ধরে ভিজিয়ে রাখবো, যাতে এটা ব্লেন্ড করার সময় সুন্দরভাবে মিশে যায়। জিরা দুইভাবেই তরকারিতে দেই, একভাবে হচ্ছে গিয়ে ভিজিয়ে রেখে বেটে মানে ব্লেন্ডার করে, আর একটা হচ্ছে তেলে তারপর আমি আবার গুঁড়ো করে এটা রান্নার শেষে দেই। তো এটা কিছুক্ষণের জন্য ভিজুক, আমি একটু ঘরে আরও কাজ আছে সেগুলো সেরে আসি। এটা কিন্তু না ভিজলে দানা দানা থেকে যাবে, সেজন্য আমি অনেকক্ষণ ধরে ভিজিয়ে রাখবো। তো জিরাটা কিন্তু আমি ব্লেন্ডার করে ফেলেছি, তো আমি দেখাতে পারিনি কিছু ব্যস্ততার কারণে। এই তো আমি এখানে আইস কিউব যেটা থাকে, আইস কিউব বাটির ভিতরে রেখেছি, যাতে যখন রান্না করব যাতে এক কিউব নিয়ে আমি রান্না করে ফেলতে পারি। আর এই বাড়তি এতটুকু ছিল, এটা রেখে দিচ্ছি, যখন আবার প্রয়োজন হবে তখন এখান থেকে নিয়ে রান্না করব। তো এইভাবে কিন্তু তোমরা রেখে দিতে পারো, একটা সুন্দর একটা টিপস হচ্ছে ডিপ ফ্রিজে রেখে দেবো। এইগুলো তো ফ্রিজটা, কি করবো? এগুলো রান্না করব। খুলো, উপরেটা। হ্যাঁ, এবার হচ্ছে ফ্রিজে রেখে দিলাম। দাঁড়াও, রান্না করে একটা সেট নিয়ে। তো এবার বাটিতে যতটুকু রেখেছিলাম সেটাই আমি এখন আবার ফ্রিজে রেখে দিব। আর আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত ছিল, বাকিটা আমি কন্টিনিউ করতে পারিনি। তো ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে যেও।